বন্ধুরা, আজকের বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেব। শনিদেবের প্রিয় রাশি তৃতীয়, এই ৩ রাশির জীবনে যে কোনো সমস্যায় রক্ষা কিন্তু করে থাকেন গ্রহরাজ। তো চলুন আজকের বিস্তারিতটা একটু জানা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি জানেন শনিদেব শুধু কষ্টই দেন না, কিছু বিশেষ রাশির ওপর থাকে কিন্তু তাদের অগাধ কৃপা। এই ৩ রাশির মানুষদের জীবনে যতই বাধা আসুক না কেন, শেষ পর্যন্ত গ্রহরাজ শনি নিজেই কিন্তু তাদের রক্ষা করে থাকেন। এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি শনিদেবের সবচেয়ে যে প্রিয় ৩ রাশি রয়েছে তাদের ব্যাপারে, এবং কেন এদের ওপর থাকে, কেন এদের ওপর বিশেষ কৃপা শনিদেবের থাকে সেটাও জানবো। এবং তার সাথে সাথে আমরা এটাও জানবো জীবনে কি কি শুভ পরিবর্তন আসে বা আসতে চলেছে এই ৩ রাশির জীবনে। তার সাথে সাথে আরও বিশেষ একটি বিষয় জানবো, যেটি শনিদেবের কৃপা বাড়ানোর গোপন টোটকা এই ৩ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৩টি রাশির জন্য কিন্তু অত্যন্ত চমক রয়েছে। তার সাথে সাথে ৩ নম্বর যে রাশিটি রয়েছেন সেই রাশিটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো, সবচেয়ে ভাগ্যবান যে রাশিটি। তো অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে আজকের এই ভিডিওটি। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের অ্যাস্ট্রোগুরু ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিওটি প্রচার করছি। কেমন লাগে আমাদের ভিডিওগুলি সেগুলো জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, আমাদের এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষী আপডেট নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে। গ্রহ সংক্রান্ত এবং জ্যোতিষ চর্চাকে নিয়েও কিছু কিছু ভিডিও দেওয়া হয়ে থাকে। এবং আপনাদের যদি পার্সোনালি কোনো প্রেডিকশন বা কোনো ধরনের বিশেষ গ্রহকে নিয়ে কোনো ধরনের বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। এবং আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করব, যেটার সঙ্গে আপনারা প্রেডিকশন আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আরও যে বিস্তারিত রয়েছে সেগুলো জানতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো শনিদেবের কেন এত গুরুত্ব, শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয় বা কেন এত গুরুত্ব দেওয়া হয়ে থাকে? হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন কর্মফলের বিচারক এবং ন্যায় ও শৃঙ্খলার প্রতীক। ধৈর্য ও পরিশ্রমের কিন্তু গ্রহ কিন্তু বলা হয়ে থাকে শনিদেবকে। ধৈর্য এবং পরিশ্রমের ফল কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু দিয়ে থাকে শনিদেব। শনিদেব কখনো অকারণে কষ্ট দেন না কিন্তু কাউকে। যারা সৎ এবং পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়ে থাকেন তাদের উপর কিন্তু শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে বলেও মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে সেই ক্ষেত্রে কিছু কিছু কারণের বশতই গুরুত্ব দেওয়া হয়ে থাকে শনিদেবকে। এবং এবার আসছি শনিদেবের প্রিয় ৩ রাশির ব্যাপারে। শনিদেবের যে সবচেয়ে প্রিয় যে ৩টি রাশি, সেই ৩টি রাশির বিষয়বস্তু নিয়ে কিন্তু এইবার কথা বলতে চলেছি। তো প্রথম যে রাশিটি রয়েছে শনিদেবের সবচেয়ে প্রিয় রাশির মধ্যে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি হলেন শনিদেবের নিজস্ব রাশি, তাই এরা স্বাভাবিকভাবেই কিন্তু শনিদেবের প্রিয় হয়ে থাকেন। কেন প্রিয় সেটিও জানবো। শৃঙ্খলা পরায়ণ কিন্তু হয়ে থাকেন এই মকর রাশি জাতক জাতিকারা, দায়িত্ববান হয়ে থাকেন এবং কঠোর পরিশ্রমীও কিন্তু হয়ে থাকেন, বাস্তববাদীও কিন্তু হয়ে থাকেন এই মকর রাশির জাতক জাতিকারা। এবং সাথে এই শৃঙ্খলা, দায়িত্ববান, কঠোর পরিশ্রম এবং বাস্তববাদী যেহেতু সবকিছু মিলিয়ে কিন্তু পরিশ্রমও কিন্তু প্রচুর করে থাকেন, সেই ক্ষেত্রেই কিন্তু মকর রাশিকে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দ করেন শনিদেব। তো জীবনে কি ফল পেয়ে থাকেন এই মকর রাশি জাতক জাতিকারা, সেটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। ধীরে হলেও নিশ্চিত সাফল্য কিন্তু মকর রাশির জাতক জাতিকারা পেয়ে থাকেন। বড় বাধা থেকে কিন্তু রক্ষা হতে পারে। কেরিয়ারের যে কোনো স্থায়িত্ব কিন্তু আপনাদের জন্য হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে। আর্থিক উন্নতির কিন্তু উন্নত জায়গায় কিন্তু যেতে পারে আর্থিক উন্নতির দিক থেকে। এবং আপনার যে কোনো কাজ করলে সেই কাজের যদি সাথে সাথে সফলতা না পেলেও আপনারা কিন্তু ধীরে ধীরে অবশ্যই তার থেকে সফলতা পাবেন। অনেক সময় জীবনের শুরুতে কিন্তু কষ্ট পেলেও শেষ পর্যন্ত মকর রাশির ভাগ্যও কিন্তু খুলতে দেখা যায়। মকর রাশির কিন্তু ভাগ্যে
অত্যন্ত সুপ্রসন্ন হয় এবং আপনাদের এই মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য খোলার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগলেও ভাগ্য কিন্তু খুলে যায়। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি এবং দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, এবং এই কুম্ভ রাশিটিও কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি এবং শনিদেবের নিজস্ব রাশিই তো কুম্ভ রাশি, আমরা সকলেই জানি। তো সেই ক্ষেত্রে কুম্ভ রাশি যেহেতু শনিদেবের অধিপতি রাশি, তাই শনির কৃপায় এখানে বিশেষভাবে কাজ কিন্তু করে থাকে, শনিদেবের কৃপা কিন্তু বিশেষভাবে কাজ করে থাকে। কেন প্রিয়? মানে যে কোনো জায়গা থেকে গভীর চিন্তা শক্তি এবং নিয়ম মেনে চলার ক্ষেত্রেও কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরায়ণ হয়ে থাকে এবং নিয়ম মেনে কাজ করা, নিষ্ঠা করে কাজ করা এবং সচেতনশীল কিন্তু হয়ে থাকেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। মানব সেবামূলক কাজেও কিন্তু এরা অনেক ধীর স্থির করে কিন্তু কাজ করতে পছন্দ করেন এবং কাজ করে থাকেন। সেই ক্ষেত্রেও কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। তাহলে কি হলো, কেন প্রিয়? মানব সেবামূলক কাজ, গভীর চিন্তা শক্তি, নিয়ম মেনে চলা এবং সহনশীলতা, এই ৩-৪টি কাজের মধ্যে দিয়ে কিন্তু এদের ধৈর্য শক্তির পরীক্ষা কিন্তু হয়ে থাকেন। সেই ক্ষেত্রে যেহেতু ধৈর্য শক্তি সমস্ত কিছু থাকেন, সেই ক্ষেত্রেই কিন্তু বলা হয় যে এই কুম্ভ রাশিও শনিদেবের অত্যন্ত প্রিয়। কিভাবে রক্ষা করে থাকেন শনিদেব এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের? বিপদে অপ্রত্যাশিত সাহায্য কিন্তু করে থাকেন। আইন বা শত্রু সমস্যায় কিন্তু জয় হয়ে থাকেন। বিদেশ বা বড় সুযোগও কিন্তু হঠাৎ ভাগ্য উন্নতি হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জীবনে শনির লাস্ট মোমেন্ট কিন্তু সেভ করা থাকে, মানে সেভ, এবং খুবই দেখা যায় কুম্ভ রাশির জীবনে শনিদেবের লাস্ট মোমেন্ট সেভ, যে কোনো কিছু থেকে কিন্তু লাস্ট টাইমে কিন্তু আপনাদেরকে সেভ করে নিয়ে চলে আসতে পারে শনিদেব। খুবই দেখা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে এই শনিদেব অত্যন্ত রক্ষা করে থাকেন, যে কোনো জায়গা থেকে লাস্ট টাইমে তাদেরকে বের করে নিয়ে আসতে পারে, সেটাকেই বলা হচ্ছে লাস্ট টাইমে কিন্তু লাস্ট মুভমেন্টে কিন্তু সেভ করে নিয়ে বেরিয়ে আসে। সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিও কিন্তু অত্যন্ত প্রিয় রাশি আমাদের শনিদেবের। তো এরপরে যে রাশিটি রয়েছে ৩ নম্বর রাশি এবং সবচেয়ে ভাগ্যবান রাশি, আজকের আপনাদের সঙ্গে সেটিই তুলে ধরবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এবং এই তুলা রাশিটি শনিদেবের উচ্চ রাশি বলেও মনে করা হয়। তাই বা উচ্চ রাশি কিন্তু তুলা রাশি কিন্তু শনিদেবের উচ্চ রাশি। তাই শনিদেব শক্তি এখানে কিন্তু অত্যন্ত শুভভাবে প্রকাশ পায়। কেন প্রিয়? সেটি এবার যাই। ন্যায়পরায়ণ হয়ে থাকেন এই তুলা রাশির জাতক জাতিকারা। ভারসাম্য বজায় রাখতে কিন্তু পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা। কূটনৈতিক দিক থেকেও কিন্তু অত্যন্ত ধীর স্থিরভাবে কাজ মিটিয়ে নিয়ে চলে আসতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা। শান্ত স্বভাবের হয়ে থাকেন তুলা রাশির জাতক জাতিকারা। কিভাবে শুভ ফল আসে এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? কিভাবে ফল আসে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমাজে সম্মান, নেতৃত্বের সুযোগ এবং বড় ক্ষতি থেকে রক্ষাও কিন্তু পেতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা। ধীরে ধীরে ধনবৃদ্ধি কিন্তু হতে পারে এবং এই তুলা রাশির জীবনে শনিদেবের আশীর্বাদ অনেক সময় দেরিতে হলেও খুব শক্তিশালী কিন্তু হয়ে থাকে। মনে রাখবেন, শুধু রাশি দেখেই কিন্তু সব ঠিক করা যায় না বা সব ঠিক হয় না। শনিদেবের কৃপা নির্ভর করে কিন্তু জন্মকুণ্ডলী অবস্থানে। জন্মকুণ্ডলিতে আপনার শনিদেব কী অবস্থানে রয়েছেন সেটিও কিন্তু নির্ভর করে। তো জন্মকুণ্ডলীর অবস্থান এবং দশা ও সাড়ে সাথীর দশাতে, এই যে দশা যে হয়ে থাকে সাড়ে সাথী এবং ঢাইয়ার যে দশাটি হয়ে থাকে, সেটিতেও কিন্তু সেটিতেও কিন্তু শনিদেবের কৃপা নির্ভর করে থাকে সেই রাশির ওপর। ব্যক্তির কর্ম অনুযায়ীও কিন্তু শনিদেবের কৃপা নির্ভর করে থাকে সেই রাশির উপর। রাশি দিয়ে কিন্তু সব কিছু ঠিক করা যাবে না এবং বিচার করা যাবে না। খারাপ কর্ম করলে শনিদেবের কৃপা কিন্তু কমে যেতে পারে বলেও মনে করা হয়। শনির কৃপায় বাড়ানোর জন্য বিশেষ কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন সেইগুলো আজকে তো আপনাদের সঙ্গে বলি। শনিবার এই কাজগুলি করুন। যেমন সরিষার তেল
তেলের যে প্রদীপটি হয় সেই প্রদীপটি জ্বালান, প্রত্যেক শনিবার জ্বালান, পারলে প্রত্যেক দিন সন্ধ্যেতে করতে পারেন এবং প্রত্যেক শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে গ্রহরাজের মন্দিরে গিয়েও কিন্তু আপনারা প্রত্যেক শনিবার এই বাতিটি জ্বালাতে পারেন, সর্ষের তেলের বাতি, যাতেও কিন্তু অনেক কৃপা লাভ হয়। এটি কিন্তু বিশেষ টোটকার মধ্যে পড়ে। কালো তিল দান করতে পারেন, যে কোনো জায়গায় কোনো মন্দিরে দান করতে পারেন বা কোনো ব্যক্তিকে আপনারা কালো তিল দান করতে পারেন, তাতেও কিন্তু বিশেষ ফল মেলে বলেও মনে করা হয়। কাককে খাবার দিন, প্রত্যেক দিন সম্ভব হলে কাককে, কোনো পশু পাখিকে খাবার দিন। বিশেষ করে কাককে খাবার দিতে পারলে তো অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন শনিদেব। তো সেই ক্ষেত্রে আপনারা কাককে খাবার দিতে পারেন এবং তার সাথে সাথে শনিদেবের মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করুন। শনিদেবের মন্ত্র যদি আপনাদের জানা না থাকে অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমরা আগামী ভিডিওতে বা আগামী কোনো পোস্টে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরার চেষ্টা করব। শনিদেবের মন্ত্রটি 108 বার জপ করুন এবং গরিব বা বৃদ্ধকে সাহায্য করুন, তাতেও কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। নিয়মিত করলে শনির কৃপা কিন্তু দ্রুত বাড়ে বলেও মনে করা হয়। এমনটি জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বলা হয়ে থাকে যে কোনো এই ধরনের টোটকাগুলি করতে পারলে শনিদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন সেই ব্যক্তির ওপর, এবং জ্যোতিষ মতে বলা হয়ে থাকে এই প্রসন্নতার ফলে শনিদেব কিন্তু তাদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি পেয়ে থাকেন তারা। আপনার রাশি কি এই তালিকায় আছে? অবশ্যই কমেন্টে নিজের রাশি লিখে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সাথে পারলে শেয়ার করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের ভিডিওগুলো সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শনিদেবের জয় লিখতে ভুলবেন না এবং আপনার রাশিটিও লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। চলুন আজকের মতন সকলকে রাধে রাধে।